জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি পরোটার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আমি এখানে যে পরোটাগুলো বানাবো অতি সহজে ভাঁজগুলো শিখিয়ে দেব, আর তার সঙ্গে নরম নরম হবে, তুলতুলে হবে, অথচ প্রত্যেকটা পরোটাই ফুলবে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। পরোটাটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি আটা, আর নিয়ে নেব 1 বাটি ময়দা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ময়দার মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম। এবার ময়দার সঙ্গে ময়ানটা আমি খুব ভালো করে দেব। ময়দাটা যত ডলে ডলে ময়ানটা দেওয়া যাবে পরোটাগুলো তত সফট হবে আর ভীষণ নরম হবে। দেখুন ময়ানটা আমার দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এই দেখুন রেডি হয়ে গেছে দেওয়াটা। এখানে 2 বাটি আটা ময়দার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা মাত্র ডিম। ডিমটাকে ভেঙে ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যেভাবে ময়ানটা দিয়েছি ঠিক সেইভাবে করে এখানে আমি ডিমটাকে ময়দাটার সঙ্গে মেখে নেব। যেভাবে ময়ানটা দিতে লাগে ডিমটাকেও ঠিক সেইভাবেই ময়দার সঙ্গে মেখে নিতে হবে। এখানে আমার ডিমটা মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে খুব অল্প জল দিলেই হয়ে যাবে, যেহেতু ডিমটা দেওয়া রয়েছে। বেশি জল দিলেই এটা নরম হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে এটাকে। এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু তেল নিয়ে ময়দাটা গায়ে মাখিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন তেলটা আমি মাখিয়ে দিলাম, দিয়ে এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। ময়দাটাকে রেস্টে রেখে দিয়ে আমি 2টো আলু কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই আলুগুলো আমি কড়াইয়ের জলে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণটা দেব, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবারে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব, তাহলে সব জায়গায় সমানভাবে লবণটা লেগে যাবে। এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন 2 বাটি ময়দা থেকে আমার 7খানা লেচি হয়েছে। দেখুন 7খানা লেচি হয়েছে। এবার আমি এগুলোকে রুটির মতো করে বড় বড় করে বেলে নেব, আর ভাঁজগুলো একে একে দিয়ে দেব। আগে বেলে নিই, তারপরে আপনাদেরকে ভাঁজটা আমি দেখিয়ে দেব।
রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে, তাহলে ভাঁজটা দিতে সুবিধা হবে। এই প্রথম অবস্থাতে টেরা বেঁকা হলে কোনো অসুবিধা নেই। রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি, নিয়ে এখানে আমি অয়েল ব্রাশ করে দিলাম। এই তেলটার মধ্যে আমি একটু ময়দা গুলে নিয়েছিলাম, সেইটা আমি এখানে ব্রাশ করে দিলাম, দিয়ে এবার আমি ভাঁজটা দেব। এই যে ভাঁজটা দেখছেন, একটার উপরে আরেকটা তুললাম না, দুটো মুখে মুখে লাগিয়ে দিলাম। কিন্তু এটাকে যদি একটার উপরে আরেকটা তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু মাঝখানটা একদম সমান হবে। আমি এই প্রথমবারে ভুল করেছিলাম, তাই মাঝখানটা আমার একটু চাপা হয়ে গেছিলো। তা আপনারা দেখছেন, এই যে ভাঁজটা দিলাম, বেললে কিন্তু মাঝখানটা একটুখানি চেপে যাবে। আর দুটো যদি একটা ভাঁজের উপর আরেকটা ভাঁজ তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু আর মাঝখানটা চেপে যায় না, চারিদিকটা কিন্তু সমান হয়। আমি প্রথমে এই ভাঁজটা দিয়ে বেলে ফেলেছি, ওই জন্য বেঁকে গেছে, কিন্তু পরেরগুলো আমি একদমই পারফেক্ট, একদম পুরো স্কোয়ার শেপেরই করেছি। তা এখানে আমি আপনাদেরকে এই ভাঁজটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটা চারকোনা শেপের পরোটা হবে। আরেকটা দিয়ে দেখিয়ে দেবো, যেটা হবে তিনকোনা শেপ। তবে একটা কথা, এখানে আপনারা অয়েল ব্রাশ নাও করতে পারেন। এখানে যেমন আমরা শুকনো আটা দিয়ে বেলছি, সেটা দিয়ে বেললেও কিন্তু লেয়ারগুলো পারফেক্ট হয় একটা, আর লেয়ারগুলো বোঝাও যায়। আমি এখানে স্কোয়ার শেপের পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি দেখাবো ট্রায়াঙ্গেল শেপের, যেটা তিনকোনা পরোটা হবে। দেখুন, এটাকেও আমি রুটিটাকে বড় করে বেলে নেব, নিয়ে একই রকমভাবে অয়েল ব্রাশ করে দেবো, দিয়ে ভাঁজটা দিয়ে দেবো। দেখুন, রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখানে আমি অয়েল ব্রাশ করে দিলাম। এবার আমি এটাকে ভাজতে দেব। এখানে কিন্তু অয়েল ব্রাশ না করলেও চলে, এমনি শুকনো দিয়ে গুঁড়ো শুকনো আটা দিয়ে ভাঁজটা করলেও কোনো অসুবিধা হয় না। লেয়ারগুলো পরিষ্কার বোঝা যায়, আর পরোটাটাও কিন্তু খুব সুন্দর ফুলে। আর আমি এটাকে রুটির মতো করে টানা যদি বেলতে থাকি, এটা কিন্তু গোল হবে না, তিনকোনাই হবে। দেখুন, আমি তিনকোনা পরোটাটা বেলে নিলাম। দেখুন, বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পরোটাগুলো আমি চাটুতে ফেলে একে একে সেঁকে নেব। এগুলো আমি তেল ছাড়াই সেঁকে নেব। নেওয়ার পরে এগুলো আমি আরও একবার তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, চাটুতে দেওয়া অবস্থায় এগুলো কিন্তু ফুলে যাবে চারিদিক দিয়ে। দেখছেন, ফুলতে শুরু করেছে। এখানে সবকটা পরোটা ঠিক একই রকমভাবে ফুলবে, আর এদের লেয়ারগুলো কিন্তু সবকটা যতগুলো লেয়ার পড়েছে সবকটাই বোঝা যাবে।
দেখছেন বন্ধুরা সব পরোটাগুলো কি সুন্দর ফুলছে। এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। যে কড়াটা আমি আলু সিদ্ধ করেছিলাম সেটা ধুয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে এবার আমি একে একে পরোটাগুলো তেল দিয়ে ভেজে নেব। এইভাবে ভাজলে কী হয়, পরোটাগুলো খুব নরম থাকে, ভীষণ সফট হয়। দেখুন এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব। আগে 3টে ভাজা গেছে, এটা নিয়ে 4টে ভাজলাম। আর বাকিগুলো এভাবেই আমি সবগুলো ভেজে নেব। যে কড়াইটা আমি পরোটাগুলো ভেজেছি সেই কড়াইয়ের যেটুকুনি তেল ছিল একদম, আমি এক্সট্রা কোনো তেল অ্যাড করলাম না। সেই কড়াইয়ের মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি আলুর সঙ্গে অ্যাড করে দেবো সামান্য একটু লবণ। যেহেতু আলুটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই সেই আন্দাজ করে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে সমস্ত আলুর গায়ে লবণ এবং মরিচটা লেগে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।